জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানুল মোবারকের রহমতের এই মাহেন্দ্রক্ষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র নিবেদিত নজরুলের কাব্য আমপারা এই অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের আমপারার যে অনুবাদ, এই অনুবাদ সাহিত্য নিয়ে আমরা কথা বলে থাকি। এর সাথে সাথে কাজী নজরুল ইসলামের হামদনাদ পরিবেশনা শুনি এবং আমরা আমপারা থেকে তেলাওয়াতও শুনে থাকি। চলুন আমরা শুরুতেই আমাদের আজকের অতিথিবৃন্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সবার পরিচিত মুখ, বাংলাদেশের একজন বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জাহরা। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী ফারহানা ত্রিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের মাঝে আজকে পবিত্র আমপারা থেকে তেলাওয়াত করবেন কারি হাফেজ মাওলানা মনির হোসেন খন্দকার। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের পর্বের জন্য নির্ধারিত করেছি সূরা আল মুতাফফিফিন। পবিত্র কোরআনে এই সূরাটি আল মুতাফফিফিন নামেই এসেছে এবং কাজী নজরুল ইসলাম যখন এই সূরাটি অনুবাদ করেছেন তিনি এর নাম দিয়েছেন সূরা আত-তাতফিফ। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো, পবিত্র কোরআনের প্রতিটি সূরারই কিন্তু একাধিক নাম রয়েছে। যেমন সূরা ইনসান, এর নাম সূরা আদ-দাহার এবং সূরা আল গাফের, বিভিন্ন নামে সূরাগুলোকে নামকরণ করা হয়। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, ৩৬টি আয়াত, ১৭২টি শব্দ এবং ৭৫৮টি অক্ষর রয়েছে এই সূরার ভেতরে। মূলত যারা ওজনে কম দেন তাদের ব্যাপারেই এই সূরায় আলোচনা করা হয়েছে। চলুন আমরা শুরুতেই কালামে পাক থেকে এই সূরার তেলাওয়াত শুনে আসি। তেলাওয়াত পরিবেশনা করছেন হাফেজ কারি মোহাম্মদ মনির হোসেন খন্দকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصالو الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون
كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فاكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون صدق الله العظيم অসংখ্য ধন্যবাদ আপনাকে কারি হাফেজ মাওলানা মুনির হোসেন খন্দকার, খুব চমৎকার তেলাওয়াতের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআন যিনি তেলাওয়াত করবেন আর যারা শুনবেন তাদেরও কিন্তু একই রকম নেকি হবে, অর্থাৎ প্রত্যেকটি হরফের জন্য 10টি করে নেকি আল্লাহ আমলনামায় লিখে দিবে। আমরা এই সূরায় জানি 758টি অক্ষর রয়েছে, তার মানে এই সূরা এই মুহূর্তে আপনারা যারা শুনলেন তাদের আমলনামায় আল্লাহ তাআলা 7580টি নেকি লিখে দিয়েছেন। আমরা এবার কাজী নজরুল ইসলামের কাব্য আমপারা থেকে এই সূরারই অনুবাদের আবৃত্তি শুনব। আবৃত্তি নিয়ে আসছেন আবৃত্তি শিল্পী ফারহানা ত্রিনা। শুরু করি লয়ে পুত নাম বিধাতার, করুণা ও দয়া যার অনাদি অপার। সর্বনাশ তাহাদের হ্রাসকারী যারা, যখন লোকের কাছে মেপে লয় তারা, তখন পূর্ণ করে চায় মেপে নিতে, তাদেরে ওজন করে হয় জবে দিতে। তখন কম সে করে মাপে ও ওজনে, উঠিতে হবে পুনঃ করে না তা মনে। উঠিবে মানব পুনঃ মহান সেদিন, বিশ্বপালকের কাছে দাঁড়াবে যেদিন। পাপিষ্ট লোকের সে কার্য সমুদয়, নিশ্চয়ই সিজ্জিনে থাকে কভু মিথ্যা নয়। জানো কি সে সিজ্জিন কি? লিখিত কেতাব, লেখা রবে যাতে তার পাপের হিসাব। সর্বনাশ হবে তাদের, সত্যেরে বলে মিথ্যা যারা সবে। কর্মফল প্রাপ্তির এদিন হাসরের, বলে মিথ্যা সর্বনাশ হবে তাহাদের। আদেশ লঙ্ঘনকারী
পাতকী ব্যতীত আর কেহ বলে না এ সত্যের অতীত। তার কাছে পাঠ হলে আমার এ বাণী, সে বলে এ পূর্বতন লোকের কাহিনী। কখনোই নহে, তাহা নহে, অভ্যস্ত তাদের নিজ কাজগুলো রহে। জমেছে মরিচা রূপে তাহাদের মনে, সেদিন তাহারা নিজ খোদার সদনে পারিবে না যেতে নিশ্চয়। তারপর প্রবেশ করিবে তারা দোজখ ভেতর, সেই কর্মের ফল যেন ইহা সেই। তোমরা মিথ্যা সদা বলিতে এরেই, কখনোই মিথ্যা নহে, রহিবে নিশ্চয়। লেখা ইল্লিয়নে সব কার্য সমুদয়, যত সৎ লোকের সে। জানো ইল্লিয়ন কারে কয়, লিখিত সে কেতাব রতন। প্রত্যক্ষ কেবল তারা করিবে দর্শন। আল্লাহর নিকটে যাবে যে মানবগণ, সুপ্রচুর সুখে রবে পুণ্য আত্মাগণ। সূর্য তখ্তে রহি করিবে দর্শন, সে সুখ পুলকে দেখিতে পাইবে না তারা নিজ মুখে চোখে। সিলমোহর করা তাহারা করিবে পান, সুপবিত্র সুরা। কস্তুরীর সে মোহর কামনার কারুর থাকে যদি, করুক কামনা এ দারু। তাসনিম সুধা মেশা হয় সে সুরায়, তাসনিম সে প্রশ্রবণ উৎস। যাহারা আল্লাহর নিকট যারা করে তারা পান, অবিশ্বাসী সবার প্রতি বিদ্রূপবান। হানিত যে অপরাধীগণ নিশ্চয়, আঁখিঠারে ইঙ্গিত। তারা যে সময় করিত পরস্পরে বিশ্বাসীরে দেখে, তাহাদের পাশ দিয়া যাইলে তাহাকে। স্বজনের কাছে সব ফিরে গিয়ে পুনঃ করিত বিদ্রূপ ব্যঙ্গ ইহারা তখনও। দেখায় বিশ্বাসীগণ বলিত, ইহারা নিশ্চয় নিশ্চয়ই সবে পথহারা। বিশ্বাসীদের পরে অথচ বেশক প্রেরিত হয়নি এরা হইয়া রক্ষক। ঈমান এনেছে যারা, তারা আজিকে উপহাস করিবে বিধর্মী দেখে। উঁচু সে তখ্তে বসি করিবে দর্শন, কর্মফল পেল আজ বিধর্মীগণ। কর্মফল পেল আজ বিধর্মীগণ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফারহানা ত্রিনা, খুব চমৎকার আবৃত্তি উপস্থাপনের জন্য। এবার আমরা কবি নজরুলের একটি চমৎকার ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনব। পরিবেশনা করছেন আমাদের সবার প্রিয় মুখ ফাতেমাতুজ জাহরা। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজেরা যাবে, পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজেরা যাবে, পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই। আযাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই।
মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কত পরহেজগার খোদার ভক্ত নবীজির উম্মত, কত পরহেজগার খোদার ভক্ত নবীজির উম্মত ওই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। সেই কোরআন শুনে যেন আমি, কোরআন শুনে যেন আমি পরানো জুড়াই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কত দরবেশ কত ফকির রে ভাই মসজিদের আঙিনাতে, কত দরবেশ কত ফকির রে ভাই মসজিদের আঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে কেঁদে কেঁদে, তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। অসংখ্য ধন্যবাদ আপা, খুব চমৎকারভাবে কাজী নজরুল ইসলামের এই সঙ্গীত আপনি পরিবেশনা করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন নজরুলের কি আকুতি ছিল যে মসজিদের পাশে আমাকে কবর দিও। আল্লাহ কিন্তু তারই দোয়া কবুল করেছেন। 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকার পিজি হাসপাতালে কাজী নজরুল ইসলাম ইন্তেকাল করেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে দাফন করা হয়। মসজিদের পাশেই কিন্তু আল্লাহ তার কবরের স্থান দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখবার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রূপালী হরফে লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন।